হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেব ড্রিম ইলেভেনে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এবং ড্রিম ইলেভেনে যদি আগে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে সেটাকেও কীভাবে চেঞ্জ করা যায়। তো এই ভিডিওতে আমরা দেখে নেব। তো ভিডিওটা মন দিয়ে দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনি প্রোফাইলে ক্লিক করবেন। আমি মার্ক করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপরে মাই ব্যালেন্সের এখানে ক্লিক করবেন, নেক্সট পেজ চলে আসবে। এখান থেকে আপনি টাকা অ্যাড করতে পারবেন আপনার ড্রিম ইলেভেনে। এখান থেকে উইথড্রল করতে পারবেন। আপনি যতগুলো ড্রিম ইলেভেন ট্রানজ্যাকশন করেছে এখান থেকে দেখতে পাবেন। সব থেকে মেন পয়েন্ট হলো মাই কেওয়াইসি ডিটেলস। এখান থেকে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, আবার চেঞ্জও করতে পারবেন। তো চলো আমি কীভাবে করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ অবধি। তো আমার এখানে আগে থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, তাই আমার এখানে সব কিছু দেখাচ্ছে। মোবাইল নাম্বার, ইমেল আইডি, প্যান কার্ড নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে ক্লিক করে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো নতুনভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো আমার আগে থেকেই সব কিছু দেওয়া আছে। তো আমি আপনাদের শুধু দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা দিবেন। আমি মার্ক করে করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। সর্বপ্রথম অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তারপর আবার অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আপনার ব্যাঙ্কের আইএফএসসি কোড দিবেন, আপনার ব্যাঙ্কের নাম দিবেন, আপনার ব্যাঙ্কের ব্রাঞ্চ কোথায় সেটা দেবেন, আপনার স্টেটটা সিলেক্ট করে দিবেন। স্টেটটা সিলেক্ট করার পরে আপনাকে ব্যাঙ্ক প্রুফ হিসাবে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস হিসাবে আপলোড আপনি আপনার ব্যাঙ্কের বইও করতে পারেন, বা আপনার ব্যাঙ্কের যদি চেকবুক থাকে সেটাও করতে পারেন। তো ব্যাঙ্কের বই হোক বা চেকবুক, সেটির আপনি একটি ফটো তুলে রেখে দিবেন আগেই, দিয়ে এখান থেকে আপলোড করে দিবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে নতুনভাবে। এবার যাদের আগে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে আমার মতো, তো তারা যদি ভাবেন যে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করবো, তো কীভাবে চেঞ্জ করবেন দেখে নিন। নিচে আনলিঙ্ক বলে একটি অপশান দেওয়া আছে, ওই আনলিঙ্ক অপশানে ক্লিক করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনলিঙ্ক হয়ে যাবে। তারপরে আপনি নতুনভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমি আজকে প্রথম এই ভিডিও বানালাম। তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন।